আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ দায়িত্ব পালন করবেন এবং যাদের কর্মস্থল নিজ ভোটার এলাকার বাইরে, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য পোস্টাল ভোট বিডি ডাউনলোড করে ইনস্টল করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ পোস্টাল ভোট বিডি ফর এমপিও টিচার। তো কিভাবে পোস্টাল ভোট বিডি রেজিস্ট্রেশন করবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওতে দেখি। এজন্য আপনার হাতে থাকা স্মার্টফোনের যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন অ্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্মার্টফোনের নিচে দেখুন সার্চ অপশন আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে এই উপরে দেখুন সার্চ বক্স শো করছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে লিখবেন পোস্টাল ভোট বিডি। দেখুন পোস্ট লেখার সাথে সাথে দেখুন নিচে লেখা হচ্ছে পোস্টাল ভোট বিডি, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখুন অ্যাপসটি দেখা যাচ্ছে। এখন এই ইনস্টল, এখানে ক্লিক করবেন। দেখুন পোস্টাল ভোট বিডি ইনস্টল শুরু হয়েছে, এটা একটু সময় নেবে। ইনস্টল কমপ্লিট। এখন দেখুন এই ওপেন শো করছে, আমি ওপেনে ট্যাপ করছি। দেখুন এখানে দেখা যাচ্ছে ডেভেলপার মোড চালু, এটা আপনাকে বন্ধ করতে হবে। এই সেটিংসের ট্যাপ, এরপর এখানেতে ডেভেলপার্স অপশন, এটা ট্যাপ করে এটা বন্ধ করে দিতে হবে। আমি করে দিলাম। এরপর ব্যাক করলাম, ভাষা নির্বাচন করুন। দেখুন আমি এখানে বাংলা সিলেক্ট করলাম। বাংলা সিলেক্ট করার পর এখানে দেখুন অ্যাপে নিবন্ধনের আগে নিচের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। আচ্ছা, এরপর দেখুন নির্দেশনা, এগুলো আপনি পরে নেবেন। আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। সাধারণ সাইবার নিরাপত্তার সচেতনতা, এগুলো উপরে নেবেন। এরপর আছে সহায়তা, কোনো সহায়তা প্রয়োজন হলে এই নিচের ফোন নম্বরে ফোন করবেন। আচ্ছা, এরপর দেখুন পরবর্তী, এখানে ট্যাপ করছি। আপনার লোকেশন চালু করুন। এজন্য আপনি কি করবেন, আপনার মোবাইলের নিচে অথবা উপর হতে নিচের দিকে প্রেস করবেন। প্রেস করে দেখেন লোকেশন অপশন আছে, সেটা চালু করে নেবেন। এরপরে এগিয়ে যান, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম একটা অপশন দেখবেন, এখানে হতে নিচে দেখুন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এরপর আসছে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেশ নির্বাচন করুন। আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি তাই বাংলাদেশে থাকবে। এরপর পরবর্তী ট্যাপ করবেন। এরপর দেখুন বাংলাদেশ থেকে শুধুমাত্র নিম্নে উল্লিখিত ভোটারগণ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন। এখান হতে আপনি কি করবেন, যেহেতু আমি এমপিভুক্ত শিক্ষকদের জন্য এটা করছি, তাই আপনি এই 2 নাম্বার নির্বাচন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এটা ট্যাপ করবেন। এরপর পরবর্তী ট্যাপ করবেন। ট্যাপ করার পর মোবাইল নম্বর নিশ্চিতকরণ, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আমি দিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া শেষ। এরপর ভেরিফাই ইউর হিউম্যান, এখানে ট্যাপ করবেন। এটা সাকসেস। এরপর দেখুন নিচে ওটিপি পাঠান, এখানে ট্যাপ করবেন। দেখুন এই 3 মিনিটের মধ্যে আপনার এখানে ওটিপি কোডটা দিতে হবে। যদি আপনার সিম এই মোবাইলে থাকে তাহলে নিচে অ্যালাউ দিবেন, আর যদি অন্য মোবাইল থাকে তাহলে এখানে প্রথম ঘরে ট্যাপ করে এখানে হাতে লিখে দিবেন। আচ্ছা, যেহেতু সিম এখানে আছে অ্যালাউ দিচ্ছি। এরপর দেখুন এই পরবর্তী, এখানে ট্যাপ করবেন। এরপর দেখুন আপনার পাসওয়ার্ড সেট করুন, এটা আপনাকে 10 মিনিটের মধ্যে করতে হবে। নিচে দেখুন পাসওয়ার্ড, এখানে ট্যাপ। এরপর আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা আমাদের ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা, বিশেষ প্রতীক, এগুলো সব থাকবে। আমি দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। দেখুন পাসওয়ার্ড লেখার সাথে সাথে নিচে টিক মার্ক উঠেছে এবং ঘরগুলো সবুজ উঠেছে, আমার সবগুলো ক্রাইটেরিয়া পূরণ হয়েছে। এরপর পুনরায় পাসওয়ার্ড এখানে লিখতে হবে। পাসওয়ার্ড নিশ্চিত করুন, দ্বিতীয়বার দিতে হবে এখানে। দেখুন এটা মিলে গিয়েছে, পাসওয়ার্ড মিলে যাওয়ার পর দেখুন সবুজ লেখা উঠেছে এবং টিক মার্ক উঠেছে। এরপর দেখুন এই যে নিচে যে চেক বক্সগুলো আছে, এখানে টিক মার্ক দিবেন। ট্যাপ করছি, এখানেও ট্যাপ করছি। এরপর জমা দিন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ। ধন্যবাদ, আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে, লগ ইন করুন। লগ ইনে ট্যাপ। পরবর্তী স্টেপের জন্য ভিডিও টিউটোরিয়াল, আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। নিচে অপশন চালু হওয়ার আগ পর্যন্ত এটা আপনাকে দেখতে হবে। দেখুন পরবর্তী অপশন ভিজিবল হয়েছে। এখন আমি এই পরবর্তী ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন এখানে ভেরিফাই হচ্ছে।
আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পর নিচে পাসওয়ার্ড দিবেন। এরপর দেখুন ভেরিফাই ইউর হিউম্যান, এখানে ট্যাপ করবেন, সাকসেসফুল। এরপর লগ ইন করুন, এখানে ট্যাপ। নোটিফিকেশন চালু করুন, এটা দিয়ে দিবেন অথবা পরে ট্যাপ দিবেন, আমি দিয়ে দিলাম। এটা অ্যালাউ দিয়ে দিবেন। পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন, ক্লিক। পরবর্তী ধাপের জন্য ভিডিও টিউটোরিয়াল দেখুন। যে পর্যন্ত না নিচের কোনো অপশন ভিজিবল না হবে সে পর্যন্ত আপনি এটা দেখবেন। দেখুন নিচের অপশন ভিজিবল হয়েছে। পরবর্তী, এখানে ট্যাপ করার পর জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন। পরবর্তীতে ট্যাপ হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ট্যাপ। এরপর জাতীয় পরিচয়ের সামনের দিকটা মোবাইলের নিচে ধরে ছবি তুলুন, এখানে ট্যাপ। ছবি তোলা হচ্ছে। দেখুন আপনার স্ক্যান ব্যর্থ হয়েছে, আবার চেষ্টা করুন, ক্লিক। ছবি তুলুন, ক্লিক। দেখুন এবার সফল হয়েছে। ভেরিফাই ইউর হিউম্যান, এখানে ট্যাপ করবেন। এরপর পরবর্তীতে ট্যাপ করবেন। পরবর্তী ধাপের জন্য ভিডিও টিউটোরিয়াল, এই ভিডিওটা আপনি দেখবেন এবং নিচের অপশন ভিজিবল না হওয়া পর্যন্ত। পরবর্তী এসেছে, তো এখানে পরবর্তী ট্যাপ। ছবি তোলার জন্য প্রস্তুতি নিন, সেলফি তুলুন। দেখুন এখানে ক্যামেরার সামনে যেরকম বলবে সেরকম নির্দেশ অনুযায়ী করবেন। হাসবেন, বাম দিকে ডান দিকে তাকাবেন এবং পলক ফেলুন, এরকম বললে আপনি সেটাই করবেন। সেলফি কমপ্লিট, সেলফি যাচাই সফল হয়েছে। পরবর্তীতে ট্যাপ। এবার একটি স্থির সেলফি তুলবেন। দেখুন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই ছবি তুলুন, এখানে ট্যাপ করছি। এরপর পরবর্তী ট্যাপ। দেখুন জাতীয় পরিচয়পত্র যাচাইকৃত, এখানে সকল তথ্য শো করছে। এরপর পরবর্তী ট্যাপ। ঠিকানা, আপনার ব্যালট গ্রহণের ঠিকানা, অর্থাৎ আপনি যে বর্তমান ঠিকানা যেখানে অবস্থান করছেন সেই জায়গার ঠিকানা দিবেন, যাতে করে আপনি ডাকযোগে ব্যালট পেপারটা পেতে পারেন। অনেকে প্রশ্ন করেন এটা কোন ঠিকানাটা দিবেন, জেলা উপজেলা কোনটা দিবেন। আপনি যেখানে অবস্থান করছেন অর্থাৎ যে ঠিকানায় আপনি ব্যালট পেপার পেতে চান, অর্থাৎ আপনার লেটারটা পেতে চান, সেই ঠিকানাটা আপনি এখানে দিবেন। আমি এখানে আমার বর্তমান ঠিকানাটা লিখে দিচ্ছি। এরপর দেখুন জেলা নির্বাচন করুন, এটা আপনার বর্তমান ঠিকানা, যে ঠিকানা চিঠি পাবেন সেই জেলা। উপজেলা নির্বাচন করুন, এখানে ক্লিক করে উপজেলা নির্বাচন করছি। এরপর দেখুন পোস্টাল কোড, অর্থাৎ যে ডাকঘরের মাধ্যমে, যে পোস্ট অফিসের মাধ্যমে আপনি চিঠিটা পাবেন সেই পোস্ট অফিসের কোডটা দিয়ে দেবেন, এখানে আমি দিয়ে নিচ্ছি। এরপর দেখুন আপনার সম্পূর্ণ বর্তমান ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে, এই ঠিকানায় ব্যালট যাবে। তো এটা দেখার পর এরপর দেখবেন পরবর্তীতে ট্যাপ করবেন। ট্যাপ। ডাক ঠিকানা নিশ্চিত করুন, হ্যাঁ ধন্যবাদ, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, ঠিক আছে, এখানে ট্যাপ করবেন। অভিনন্দন, আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে। পোস্টাল ব্যালট পেপারের স্ট্যাটাস দেখুন, ব্যালট ট্র্যাকিং, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখানে আপনার বর্তমান অবস্থা দেখতে পাবেন। ব্যালট ট্র্যাকিং, পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে, এই অবস্থানে আছে। এরপর যদি আপনি ব্যালট পেপার হাতে পান তখন সেটা স্ক্যান করে দেবেন, তখন দ্বিতীয় নাম্বারটা শো করবে। তো এভাবে আপনি আপনার ব্যালট ট্র্যাকিং অর্থাৎ ব্যালটের অবস্থান যাচাই করতে পারবেন। তো এভাবে পোস্টাল ভোট বিডি অ্যাপসটি ডাউনলোড করে এমপিভুক্ত শিক্ষকগণ নিবন্ধন করতে পারবেন এবং ভোট প্রদান করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।